গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। কালকে রাত্রেবেলা দেখো তোমাদের দাদাভাই আর আমি দুজনা মিলে বসে টবগুলোকে সব রং করে নিয়েছি, আর টুকটাক যা কাজকর্ম ছিল ওগুলোকে কমপ্লিট করে নিয়েছি। শীতের দিন পড়ে গেছে, প্রত্যেকবার শীতেই না টবগুলোকে রং করি, শুধুমাত্র গেলবার রং করা হয়নি, কারণ গেলবার তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, আর নতুন নতুন এখানে এসেছিলাম, কোথায় বাজারে কোথায় কি পাওয়া যায় কিছুই জানতাম না, তার জন্য আর গেলবার কিছুই করা হয়নি। তো এবছর তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো তোমাদের দাদাভাই রং এনে দিল, কালকে রাত্রে বসে বসে কমপ্লিট করে নিয়েছি। আর এখন যেহেতু তোজোকে নিয়ে কাজ করতে হয় না, তার জন্য মানে অল্প সময়ের মধ্যে সব কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেছি, না হলে তোজো এগুলোতে হাত দিলে পুরো সারা ঘর রং রং করে ফেলতো। ওর জন্য বাইরে বসেই সমস্ত টবগুলোকে কালার করে নিয়েছি। আর তোজো যখন দুর্গাপুরে ছিলাম আমরা, তখন কিন্তু প্রত্যেক বছরই এরকম টবগুলোকে কালার করতাম। তো যাই হোক, দেখো সমস্ত টপ কালকে রাত্রে কালার করে নিয়েছি, সারা রাত্রে বেশ শুকিয়ে গেছে, আর বাকি আজকে রোদ্রে শুকিয়ে যাবে। নতুন যে টপগুলো আনা হয়েছে তার মধ্যে মাটি দেওয়ার জন্য তোমাদের দাদাভাই সমস্ত মাটি রেডি করে দিয়েছে, তো আজকে দুপুরবেলা বসে বসে ভাবছি ওগুলোকে কমপ্লিট করে ফেলবো। তো আমি তো শুধু বসেই থাকবো, কাজগুলো তোমাদের দাদাভাই করবে। তো যাই হোক, বাইরেটা পরিষ্কার করে এসে ঘরটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। ছেলেটা দিন দিন যতই বড় হচ্ছে তত দুষ্টুমিটা বেড়ে যাচ্ছে, ও সারাক্ষণ এখন এত বদমাইশি করে, আর এই জিনিসপত্র নিয়ে এত ছড়ানো ছিটানো করে, আর জিনিসপত্র এত নষ্ট করে যেগুলো না বলে বোঝাতেও পারবো না, আর কিছু কিছু জিনিস যেগুলো ক্যামেরায় দেখানোও যায় না, এমন পরিস্থিতি করে ফেলে। তো এর আগে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, ফ্রিজের মধ্যে দই রেখেছিলাম, দইয়ের প্যাকেটটা বের করে সারা ফ্রিজে দই মানে পুরো গায়ে মাখিয়েছিল, সেই উঠোন লেপার মতো করে মাখিয়েছিল। তারপরে ভাত দিয়ে মানে যে কোনো কিছু খেতে দিলে সেই ফ্রিজের গায়ে গায়ে গিয়ে লাগাবে, আর ফ্রিজের মধ্যে পর্যন্ত মানে এতটাও নষ্ট করে কি বলবো। তো সারাক্ষণ এত দুষ্টুমি করে, ওকে নিয়ে এখন মানে সমস্ত কাজ করা প্রচন্ড মুশকিলের হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমি ভিডিও কম দিতে পারছি। ওর জন্যই কিন্তু আমার ভিডিও দেওয়াটাও অনেকটা কমে গেছে, কারণ সারাক্ষণ এত দুষ্টুমি করে, সেগুলো ক্লিন করতে করতেই আমার সময় চলে যায়। তো এদিকে পিহুর টিফিনটা রেডি করে দিয়েছি, ব্যাগটাও গুছিয়ে দিলাম, এদিকে পিহুকে খাইয়ে দিচ্ছি। আর পিহু এখন এমন হয়েছে না, এখন বলা ভুল, ছোটবেলা থেকে যদি খাইয়ে দিই তাহলে ঠিকঠাক মতো খায়, আর নিজে হাত দিয়ে খেলে না অল্প একটুখানি খেয়ে তারপর আর বলবে যে আমি খাবো না। তো তার জন্য সকালবেলার খাবারটা একটুখানি খাইয়ে দেওয়ার চেষ্টা করছি, যে খাইয়ে দিলে কমসে কম পেটটা ভরা থাকবে, কারণ টিফিন হতে হতে অনেকটাই সময় লাগে, তো ততক্ষণ খিদে পেয়ে যায়, সকালবেলাটা খিদে বেশি পায়। তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, পিহুকে টুপিটা পরিয়ে দিলাম, আর ও না সোয়েটার পরে যেতে চায় না, ফুল হাতা জামাটা পরে যায়, তাতেই বলে যে আমার গরম লাগে। তো স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে টুপিটা খুলে দেয়, তো টুপি খুলে ব্যাগের মধ্যে রেখে দেয়। गुड मॉर्निंग, गुड मॉर्निंग, गुड मॉर्निंग, गुड मॉर्निंग। बहुत ज्यादा हो गया, थोड़ा नहीं। क्या हुआ, क्या हुआ? स्माइल करो, स्माइल करो, स्माइल करो, स्माइल, स्माइल। বড়মাশাই আজকে বাড়িতে আছে, কি করছে? মুড়ি মাখা হচ্ছে। তো দেখো চানাচুর মুড়ি, অনেকদিন পর আজকে চানাচুর মুড়ি মাখা খেলাম। তো মুড়ি খেয়ে দেখো তোমাদের দাদা ভাই গেছিল বাজারে, আর বাজার থেকে এসে দূর থেকে আমাকে ডাকছে যে এদিক আসো, মানে কিছু একটা এনেছে সারপ্রাইজ দেবে তার জন্য। তো আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা নিয়ে আসলাম, আসার পরে দেখছি যে ফুল গাছ নিয়ে এসছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে না আর কিছু সারপ্রাইজ দিক না দিক হঠাৎ করে ফুল গাছের চারা নিয়ে এসে বেশ সারপ্রাইজ দিতে পারে। তো খুব সুন্দর লাগছিল ফুল গাছের চারাটা দেখে, মানে এত ভালো লাগছিল কি বলবো। আমার ফুল গাছ আনলে না এতটা মন খুশি হয়, সত্যি আমি তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। তো তারপরে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে দেখো পুজোটা দিয়ে নিলাম, তো তারপরে আবার রান্না বান্না বসাবো। তো চলো পুজোটা আগে দেওয়া কমপ্লিট করে নিই। তো ঘরের পুজো কমপ্লিট করে তারপর দেখো তুলসী তলায় পুজো করে নিয়েছি, আর দেখো আমাদের গার্ডেনে এখন সমস্ত নতুন নতুন গাছ হয়েছে, আর কত সুন্দর লাগছে। তো একটুখানি ধনেপাতা লাগাবো ভাবছি শীতের দিনে, আর এবার আর কিছু লাগাবো না সবজি, কারণ তেমন কিছু হয় না, শুধু শুধু খাটনি করা হয়, সেজন্য শুধুমাত্র ধনেপাতা লাগাবো, আর বাকি সমস্ত ফুল গাছই লাগানো হচ্ছে এবার। তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্না করে নিই। আমি এর আগে বলেছিলাম যে আগের দিনের ভিডিওতে তোমাদের কমেন্ট আমি পড়বো, কিন্তু কমেন্ট আমার পড়া হয়নি, তো অনেক কারণ ছিল তার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদের সবার কমেন্টের উত্তর দেবো। বিচ্ছু আর তো যে হচ্ছে ক্যামেরা দেখলেই পালিয়ে যায়, ক্যামেরার কাছে থাকেই না।
দাদা ভাই এখানে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, আজকে সাদা চিংড়ি। বাড়িতে থাকলে মাছের দায়িত্ব বিজন ব্রহ্মর। সাইয়ারা কমেন্ট করেছো কেমন আছো দিদি, আমি তোমার অনেক পুরনো সাবস্ক্রাইবার, প্রায় অনেকেই পুরনো সাবস্ক্রাইবার তোমাকে অনেকেই ভালোবাসে। আগের ভিডিওতে কমেন্ট করেছি দিদি পলাশি শুনেছি দুটো আছে, কিন্তু জানি না দুটো কিনা। কিন্তু তোমাদের পলাশিটা কোথায় গো, তোমাদের জেলাটার নাম কি? আমি হুগলি জেলা থেকে বলছি, তোমাদের জেলার নাম কি বলবে? পিহু তোজো তো কিউটের ডাব্বা 1 নম্বরের, তো অনেক অনেক ভালোবাসা। তো থ্যাংক ইউ সো মাচ সাইয়ারা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, অনেকেই আমার পুরনো সাবস্ক্রাইবার। আর আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে, আমার শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ জেলার মধ্যে, আর আমার বাবার বাড়ি হচ্ছে নদিয়া জেলার মধ্যে পড়ে। তো আশা করছি এবার চিনতে পারবে। মাহি আক্তার কমেন্ট করেছো দিদি কেমন আছো, তো আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। টাইগার গেমিং অ্যাকাউন্ট থেকে একটা দিদি ভাই কমেন্ট করেছে, তুমি কেমন আছো বনু, আমাদের আজকে বিবাহবার্ষিকী। তো তোমাকে রিপ্লাইটা দিতে অনেক দেরি হয়ে গেল দিদি ভাই, শুভ বিবাহবার্ষিকী, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। অরূপ চক্রবর্তী কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে একটা বোন কমেন্ট করেছো, আপু কমেন্টের উত্তর দাও না কেন? তাই কমেন্ট করি না, তুমি আমাদের খোঁজ রাখো না, বাড়িটা কোথায় করলা, খুব সুন্দর হয়েছে বাড়িটা, বাড়িতে কবে উঠবা? তো আমি তোমাদের সাথে একটুখানি মজা করছিলাম, বাড়িটা আমার বোনের, মানে আমার বোনের বিয়ে হয়েছে নবদ্বীপে, তো ওরা ওখানেই বাড়ি করেছে, তো সেই বাড়িটাই আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আমাদের কোনো বাড়ি তৈরি হয়নি, আর আমরা যখন বাড়ি তৈরি করব শুরু থেকে সবটাই তোমরা জানতে পারবে, এভাবে না জানিয়ে হঠাৎ করে এত বড় একটা বাড়ি কখনোই আমাদের দ্বারা তৈরি করা সম্ভব না। তো যদি কোনোদিনও বাড়ি তৈরি করি বা বাড়ি হয়, তাহলে অবশ্যই তোমরা সেটা পুরোপুরি জানতে পারবে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বাইরে এসে আমরা দুজনে মিলে একটুখানি কাজ করছিলাম, কারণ এর আগে গাছগুলো যে এনেছি ওগুলোকে বসাতে হবে, তার জন্য তোমাদের দাদা ভাই মাটিটা যে তৈরি করে রেখেছিল সেগুলোকে টবে দিয়ে দিল। তো তারপরে গাছগুলোকে বেশ লাগিয়ে দিয়েছি, তারপর আর কোনো ভিডিও শুট করা হয়নি। পিহুকে তাড়াতাড়ি করে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে আজকে পিহুর সাইকেল কিনতে যাব। পিহু না অনেকদিন ধরে, মানে পিহুকে প্রায় 2-3 বছর ধরে বলছিলাম যে বাবু সাইকেল চালাতে হবে, সাইকেল কিনতে হবে, তো কিছুতেই রাজি হচ্ছিল না সাইকেল চালানোর জন্য। তো অনেক দিন পর এবার হঠাৎ করে রাজি হয়েছে। তোর বাবাকে বললাম যে যেহেতু রাজি হয়েছে সেহেতু সঙ্গে সঙ্গে কিনে দেওয়াটা উচিত, কারণ সবাই ওর বয়সে সবাই সাইকেল চালাতে পারে, ওই পারে না। তো আমরা একটুখানি টেনশনেই ছিলাম যে মেয়েটা পারবে কিনা সাইকেল চালাতে, তো তার জন্যই আমরা সাইকেল কেনার জন্য দেখো বেরিয়ে পড়েছি। তো যতটা যেভাবে শিখুক, হয়তো টাইমটা বেশি লাগবে, তো সেই জন্য ছোটবেলা থেকে কিনে দিলে সাইকেল চালাতে শিখে যাবে, তো ভালো হবে, সেই জন্য দেখো বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর এখানে এসেই পিহুর তো একটাই পছন্দ, পিঙ্ক কালার, তো পিঙ্ক কালার সাইকেলটা যেই ধরেছে ওটাই নেবে, আর অন্য কোনো সাইকেল দেখলো না, তো দেখলোই না। তোর বাবা মেয়ে দুজনে মিলে পছন্দ করলো। আমার পিঙ্ক কালারটা অতটা পছন্দ হয়েছিল না, আমি চেয়েছিলাম একটু আলাদা কালার নিতে, পিহু বড় হয়ে গেলে মানে সাইকেলটা তোজো যাতে চালাতে সুবিধা হয়। তো কি করা যাবে, মেয়ের যখন পিঙ্ক কালার পছন্দ, ওর পছন্দ মতো নিয়ে গেলে যদি একটু চালায়, সেই জন্য দেখো পিঙ্ক কালার সাইকেলটাই আমরা নিলাম। তো বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আমি একটু অন্য চিন্তা ভাবনা করছিলাম বলেই হয়তো পিঙ্ক কালারটা নিতে চাইছিলাম না। তো যাই হোক, বাড়িতে আসার পর পিহু কিন্তু নিজের ইচ্ছা মতোই, মানে পছন্দ হয়েছে সাইকেল, তার জন্য কিন্তু বেশ একটু চালালো। তো এরপরে ভিডিওতে আমি শেয়ার করবো যে ও কতটা চালাতে শিখেছে। প্রিয়াঙ্কা বা কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পার্বতী বিশ্বাস অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কিউএন মুন্নি কমেন্ট করেছো, আজকে আমি ফার্স্ট, তো থ্যাংক ইউ সো মাচ মুন্নি। ডি ব্যানার্জি কমেন্ট করেছো, বেশ ভালো লাগলো ভিডিওটা, তো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, তোমরা এভাবে পাশে থেকো। আর এদিকে দেখো বিকেলবেলা বসে বসে একটুখানি পার্সেল ওপেনিং করছিলাম, পিহুর জন্য ড্রেস অর্ডার করেছি। পিহু গায়ে যেটা পরে আছে এটাও অনলাইন থেকে অর্ডার করেছি, আর আরেকটা ড্রেস দেখো আমি আজকে অর্ডার করেছিলাম, মানে আজকে এসেছে। তো এটা একটুখানি শীতের, মানে একটু মোটা টাইপের গেঞ্জিটা আর প্যান্টটা সেট একসঙ্গে। তো বাজারে যাওয়ার সময় পাচ্ছিলাম না, তার জন্য বসে বসে অনলাইনে অর্ডার করছিলাম, ঠান্ডাও পড়ে যাচ্ছিল, ফুল হাতা জামা কাপড়ের দরকার ছিল, আর তোমাদের দাদা ভাই ডিউটি করে ভাবছিলাম যে টাইম পাবে কিনা, তার জন্য বসে বসে অনলাইনে অর্ডার করেছি। তো একটুখানি টেনশনে ছিলাম যে পিহুর গায়ে ভালোভাবে ফিট হবে কিনা, বা অনলাইন থেকে নিলে কাপড়টা ভালো হবে কিনা। তো অনেক সুন্দর হয়েছে, এগুলো আমরা মিশো থেকে নিয়েছি, ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর এসেছে, পরেও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আমি হয়তো ভেবেছিলাম যে অতটাও সুন্দর লাগবে না, কিন্তু কম দামের মধ্যে বেশ ভালো ভালো ড্রেস হয়ে গেছে। এগুলো মোটামুটি 350 টাকা করে নিয়েছে, কিন্তু বেশ ভালোই হয়েছে। এর আগের দিন দুটো টপ নিয়েছি, টপ দুটো ওই 350 টাকার মতোই দাম নিয়েছে। তো অনলাইন থেকে অর্ডার করে এবার বেশ ভালোই লাগলো। পিহুর না সচরাচর আমি অনলাইনে অর্ডার করি না, এই ফার্স্ট অনলাইনে অর্ডার করে জামা পরাচ্ছি, তো খুব ভালো হয়েছে। মার্কেট থেকে এসে বিকেলবেলা ওদিনে পার্কে গেছিলাম, তারপরে সন্ধ্যাবেলা এসে পিহুকে বই নিয়ে বসিয়েছি। তো
তো তারপরে না পিহু পড়াশোনা হয়ে যাওয়ার পর পিহু টিভি দেখতে গেছে, আর আমি মানে কীভাবে যেন চোখ লেগে গেছিলো, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই বলছে যে রান্না বান্না কমপ্লিট। তো চলো যাই দেখি রান্নাঘরে কি রান্না করেছে। তো এদিকে দেখি তোজো এই ঘরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। ওঠো বাবা, ওঠো 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 ওঠো। আর আমাদের রাধুনি কি রান্না করেছে, কি ডিশ বানিয়েছে দেখি। দেখো চাউমিন বানিয়েছে, চিকেন চাউমিন, প্লেট রেডি করছে। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ তো দেখো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এইটা, স্পেশাল ডিনার আজকে আমাদের। আমার কোনটা ছিল রে? ও বাবা, আমার কোনটা ছিল? এইটা না? ওকে, এটা আমাদের স্পেশাল ডিনার। তো খাওয়া দাওয়া করে তারপরে পিহুর পড়াশোনা যেটুকু বাকি ছিল ওটুকু কমপ্লিট করে আবার একটুখানি বাইরে গেছিলাম পিহুকে সাইকেল চালানো শেখাতে। পিহু বেশ ইন্টারেস্টিং নিয়েই শিখছিল, কিন্তু ওর একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু সাইকেল চালাতে জানে না বা ছোটোবেলা থেকে তেমন সাইকেল চালায়নি, ও ভয় পেয়ে পেয়ে মানে এত ভীতু না, যার জন্য ও সাইকেল ধরতেই ভয় পায়। তো অন্য কারো সাইকেল নিয়ে আমি ট্রাই করেছিলাম, ও ধরতেই চাইতো না, প্রচণ্ড কান্না করতো। তো যাই হোক আজকে নিজের সাইকেল পেয়ে বেশ ইন্টারেস্টিং নিয়ে অনেকক্ষণই চালালো, একটুখানি শিখেছে। তো একটু সময় লাগবে, আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে শেখাতে সুবিধা হবে, কারণ আমি যেই শেখাতে যাচ্ছি না তখন তোজো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, তো ভয় লাগছে। তো যাই হোক বেশ অনেকটাই শিখেছে, এরপরে ভিডিওতে তোমাদের একটুখানি শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।